আসসালামু আলাইকুম। আজ বানাবো রুহ ঠান্ডা করার জন্য রুহ আফজার শরবত। তাও দেশি শরবত না, দারুণ মজার স্বাদে সেই শরবত। এখানে একটি পাতিলে আমি 1 কাপ মতো রুহ আফজা ঢেলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি জাল করে রাখা সরসহ ঘন দুধ 1 কাপ মতো দিয়েছি। সর দিলে এটা খেতেও একটু ভালো লাগবে, দেখতেও গর্জিয়াস লাগবে শরবতটা। তারপরে আমি আরেকটু রুহ আফজা দিয়েছি, প্রায় আধা কাপেরও কম। এরপরে দিয়ে দিলাম আধা কাপ মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। দিয়ে দিলাম এখানে 2 গ্লাস মতো নর্মাল পানি। এখানে আপনারা চাইলে বরফ কুচিয়ে দিতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন। ভালো করে চিনিটা আমি মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার মজাদার রুহ আফজার শরবত। শরবতটা ছোট ছোট টুকরো হয়ে যাওয়াতে দেখতে কতটা গর্জিয়াস লাগছে। গরমকালে কিংবা ইফতারের সময় 1 গ্লাসে শান্তি, দারুণ শান্তি। ইফতারের টেবিলে এমন একটি শরবত থাকলে আর কিছু কি লাগে? এই 1 গ্লাস শরবত খেলে দারুণ এনার্জি পাওয়া যাবে। এখানে আমি আপেল নিয়েছি, খেজুর নিয়েছি কোকো পাউডার নিয়েছি, দুধ। এবার আমি আপেলগুলো কিউব করে কেটে নিয়েছি, খেজুরগুলোকে বিচি ছাড়িয়ে নিয়েছি। এগুলো সব একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ঘন করে জাল করে রাখা ঠান্ডা গরুর দুধ, প্রায় 2 কাপ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো কোকো পাউডার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা না দেখতে গর্জিয়াস হয়েছে, খেতেও দারুণ স্বাদ হয়েছে। বাচ্চা থেকে বুড়ো 1 গ্লাসে দারুণ শান্তি গরমকালে কিংবা ইফতারের টেবিলে।